দুধ খেলে আমাশা হয়, দুধ খেলে আমার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। ওগো মালিক, আমি তো দুধ খেতে পারবো না। আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, এত দয়ালু, এত মেহেরবান। ভাইরা আমার, ও হরিপুরের মুসলমানেরা লক্ষ্য করেন, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ কয়, বান্দা গোশ খাবি না খাইস না, মাছ খাবি না খাইস না, দুধ খাবি না খাইস না, তুই গাছের আম খা, কাঁঠাল খা, জাম খা, লিচু খা, কলা খা, পেয়ারা খা, আনারস খা, আপেল খা, কমলা খা, বেদানা খা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলছেন, বান্দার এবার তুই ফল খা। সুবহানাল্লাহ। কি খাইতে বললেন? ফল খা। আজকের মডার্ন সিভিলাইজেশনে, মডার্ন সায়েন্সের এই যুগে বিজ্ঞানের কাছে আমি প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা তোমরা একটু জানা দাও, পৃথিবী ব্যাপী আমার আল্লাহ তাআলা কতগুলো ফলের ব্যবস্থা করেছেন? আল্লাহু আকবার। আপনারা কি সত্যটা শুনতে চান? শুনতে চান? বিজ্ঞানী দেওয়া তথ্যটা শুনতে চান? তাহলে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, কিছু কিছু ভাইরা তাকবীর আছে না? ভাই রাগ করে আসছেন আপনি নাকি আসার সময় কথা দিয়েছেন, হুজুর যতই দিনাজপুর থেকে আসে চেষ্টা করুক, আমি কিন্তু আজকে দিচ্ছি না, এরকম নিয়ত করে আসছেন নাকি ভাই? আরেকবার নারায়ে তাকবীর। কিছুটা বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মডার্ন সিভিলাইজেশন বলছিলাম কথাটা, আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানের কাছে প্রশ্ন করলাম, ও বিজ্ঞানী ভাইরা একটু বলে দাও, বলে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফলের ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফল আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন? বান্দারে, আমার নিয়ামত খাবি আর আমার কুদরতি কদমে তোর মস্তকটা দিয়া, অবনত করে দিয়া আমি রবকে তুই সিজদা দিবি, ঠিক কিনা? কিন্তু পোড়া কপাল আজকে, দুর্ভাগা জাতি আজকে আল্লাহর দেওয়া ফল খায়, আল্লাহর দেওয়া মাছ খায়, আল্লাহর দেওয়া দুধ খায়, আল্লাহর দেওয়া গোশ খায়, আল্লাহর দেওয়া নিয়ামত গুলো নেয়, জুমার নামাজও যায় না। এরকম মানুষ আছে না নাই? মুসলমান যারা বলেন, আছে না নাই? কত বড় কপাল, কত হতভাগা, জুমার নামাজটাও পড়তে যাইতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, আমার ফলগুলো খাইবি, আমার গোস্ত খাবি, আমার মাছ খাবি, আমার নিয়ামত গ্রহণ করে আমি রব আমার কুদরতি কদমে সিজদা দিয়ে দিবি। আমি এজন্য তোরে দুনিয়ায় পাঠাইছি, আমি এজন্য তোরে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছি। দুনিয়ার বুকে তুই যাওয়ার পরে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রে বিশ্বাস করবি না, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের পিছনে যাবি না, দাদার পিছনে যাবি না, দিদির পিছনে যাবি না, ভাইয়ের পিছনে যাবি না, বোনের পিছনে যাবি না। আমি আল্লাহর বিধান তুই মেনে নিবি, ঠিক কিনা? কিন্তু বড় কপাল, দুনিয়ায় আসার পরে কোরআনুল কারীমকে দূরে ঠেলে দিয়ে কখনো দাদার পিছনে আর কখনো দিদির পিছনে স্লোগান জুড়ে দেয়, আছে না নাই? মুসলমান বলেন, আছে না নাই? এই দিকে যারা যাচ্ছেন রে ভাই, ও মুসলমান, আপনাদের বলে দিয়ে যাই, কোরআন ছেড়ে দিক যারা যাচ্ছেন, আপনি কিন্তু নিশ্চিত জাহান্নামের পথটা ধরেছেন, ঠিক কিনা? মুসলমান আওয়াজ করে বলেন, ঠিক কিনা? জাহান্নাম কিন্তু ভালো জায়গা নয়, জাহান্নাম কিন্তু ভালো জায়গা নয়, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদের বলে দিয়ে যাই, সূরাতুন নাবার তাফসীর পড়তে গিয়ে পাইলাম, আল্লাহর বান্দা যদি জাহান্নামে যায়, সর্বনিম্ন জাহান্নামী যিনি থাকবেন, এক হুকবা পরিমাণ জাহান্নামে যদি তারে খাটতে হয় মুসলমান, এক হুকবা পরিমাণ 2,88,00,000 তার চেয়ে সামথিং বছর তারে খাটা লাগবে, দীর্ঘ সময়টা জাহান্নামে থাকা লাগবে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা গিয়ে সেখানে যদি চলে যায়, কামনা করবে, রব্বুল আলামিন, জাহান্নামের আযাব বড় কঠিন, আমি সইতে পারছি না, আমি আর নিতে পারছি না, আমার আর সহ্য হয় না। ওগো আল্লাহ, হয় আমার এখান থেকে বাঁচাও, নাইলে তুমি মৃত্যু দিয়ে আমারে শেষ করে দাও। আল্লাহর বান্দা যখন কাঁদবে, রব্বুল আলামিন
হয় আমারে বাঁচাও নাইলে মরণ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে দুনিয়ায় থাকতে তুই জান্নাতি কাজ করলি না, জাহান্নামের পথ ধরলি। ও বান্দা, জাহান্নামে চলে গেছিস। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যাওয়ার কারণে তোর জন্য মৃত্যুর বরাদ্দ নাই, আর তোর জন্য বাঁচার সুযোগও নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনাদের বিনীত অনুরোধ করে যায়, যারা আল্লাহর পথ ছেড়ে দিন, কোরআনের পথ ছেড়ে দিন, আল্লাহর কুদরতি কদমে সিজদা বাদ দিয়ে এদিক সেদিক ছুটে চলছেন, আপনাদের করজোর অনুরোধ করে যাই, আসেন আসেন আসেন, মোতাওয়াজ্জহ হন আল্লাহর দিকে, ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহর নিয়ামত খাইতেছেন, আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করতেছেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে যান। আল্লাহর দিকে যদি মোতাওয়াজ্জহ হয়ে যান, আল্লাহর কোরআন জানা দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানা দেয়, ও গোলামেরা শোনো শোনো, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি রব তোমার জন্য নিয়ামতগুলো বাড়াইয়া দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এই 36 প্রকার গোস্তকে 72 প্রকার বানাইতে পারেন না? কি বলেন, পারেন না? এই যে মাছ, বিজ্ঞান বলছে 30,000-এর বেশি প্রজাতির মাছ পৃথিবীতে আছে। আল্লাহু আকবার কোন? এই মাছকে আল্লাহ তাআলা বাড়ায়া 60,000-এর বেশি করতে পারেন না? 5,000 ফলকে 10,000 পরিণত করতে পারেন না? আল্লাহ ওয়াদা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করো, আমি বাড়ায় দেব। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার ভাইরা, তো বললাম এই যে নিয়ামতের অল্প কয়টা কথা বললাম, নিয়ামত যখন গণনা শুরু করে দিলাম, কোরআন কারীম এবার জানায় দিল, ও আবু বকর শোনো শোনো শোনো, তুমি যে নিয়ামতগুলো গণনা করতে গেলা, কোনোদিন তো গণনা করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, রাব্বুল আলামিন আজকে একটা মোবাইল দিয়ে, আজকে একটা ট্যাব দিয়ে, কম্পিউটার দিয়ে অল্প সময় অনেক কিছু গণনা করা যায়। আমি কম্পিউটার দিয়ে গণনা করব, সুপার কম্পিউটারকে কাজে লাগাবো। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ পাওয়ারফুল কম্পিউটার, সুপার কম্পিউটারকে কাজে লাগায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুন শুন শুন, সুপার কম্পিউটার একটা না, দুইটা না, 100 না, 200 না, কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি সুপার কম্পিউটার যদি তুমি লাগায় দাও, আর আমার নিয়ামতগুলো যদি গণনা করতে যাও, ও গোলাম, আমার সতর্কবাণী শুনে নাও, শুনে নাও। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। চিৎকার মিলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানায় দেন, ও গোলামেরা শোনো শোনো, আমার নিয়ামতগুলো গণনা করতে থাকবা। কম্পিউটার একটা না, দুইটা না, কোটি কোটি কম্পিউটার লাগাই দিয়া যদি গুনতে থাকো, লা তুহসুহা, কোনোদিনও গুনে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার একটাই দাবি, একটাই চাওয়া, একটাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বর্ণনা, বান্দারে তুই আমার গোলাম হয়ে যা। ঠিক কি না? কিন্তু মানুষের আজকে আল্লাহর গোলামি করছে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর দিকে ফিরে আসছে না। মানুষেরা বিভিন্ন দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার করে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কোন জিনিস, কোন কারণে, কোন বিষয়ের মায়ায় পড়ে, কোন বস্তুর মায়ায় পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলা? সুবহানাল্লাহ বলেন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তুমি তোমার রবকে ভুলে যাও? ওই রব তো তিনি আল্লাযী খলাকাক, যিনি তোমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে? রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি, আমি মানুষকে বানাইছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
আমি সেই মহান রব আপনাকে আমাকে বানানোর পরে সুবিন্যস্ত করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর করে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানানোর পরে, সুন্দর আকৃতি দিয়ে তৈরি করার পরে এবার বান্দাকে জানায় দিলেন, ও গোলামেরা শোন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম রে, আমি তোরে বানানোর পরে এমন একটা মর্যাদা দিলাম, এমন একটা আসন তোরে দিলাম, তোকে পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কে দিলেন আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা? কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আমার ভাইরা, একজন দুজন করে উঠতেছেন আপনারা, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? দোয়া করে দেই নাকি আর একটু চলবে? সারা রাত তো চলবে না, আর অল্প সময় চলবে ইনশাল্লাহ। আমি আমার সাবজেক্টের দিকে যাচ্ছি, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে সুবিন্যস্ত করেছেন, পৃথিবীতে সাজিয়ে দিয়েছেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এই নিয়ামত গণনা করে আপনি শেষ করতে পারবেন না। এই যে বাইরের কতগুলা বললাম, এবার নিজের দিকে তাকান তো, আপনি নিজের দিকে তাকান। কি সুন্দর দুটা হাত আল্লাহ দিচ্ছেন, দিচ্ছেন না? আমার ভাইরা কথা বলেন, দিচ্ছেন না? কি সুন্দর পা দিছেন, চোখ দিছেন, নাক দিছেন, ঠোঁট দিছেন, জিহবা দিছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই যে দুটি হাত, দুটি পা, দুটি চোখ, এগুলো যার নাই, তার চাইতে কষ্টে কেউ আছে ভাই? কষ্টে কেউ আছে? কথায় কথা মনে পড়ে যায়। গত বছর আমি চুয়াডাঙ্গা মাহফিলে যখন যাচ্ছিলাম, ট্রেনে যখন উঠলাম, লক্ষ্য করলাম ট্রেনের মধ্যে যাওয়ার পথে একটা ছেলে ঘাড়ে একটা ব্যাগ ঝুলানো ভিক্ষা করতেছে, বিভিন্ন রকম সুরে গান গেয়ে গেয়ে ভিক্ষা করে না ভাই? তো এখন তো মোবাইলের যুগ, অনেক ভালো মানুষও বিভিন্ন অঙ্গভঙ্গিতে সাজে সাজে ভিক্ষা করে খায়, আছে না? আমি ভাবলাম এরকম ধোঁকাবাজ কিনা, একটু দেখি তো। অনেকক্ষণ থেকে তাকে অবজার্ভ করলাম, পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণ করে এক পর্যায়ে বুঝতে পারলাম, না, এই ছেলেটি সেরকম ধোঁকাবাজ নয়, এর দুটি হাতই নাই। আল্লাহু আকবার। দুটি হাতই নাই। যখন লক্ষ্য করলাম ছেলেটা ধোঁকাবাজ নয়, ছেলেটার বয়স আনুমানিক 16 থেকে 17 বছর, কিছু কম বা বেশি। ছেলেকে ডাকলাম, ও ছোট ভাই এদিকে আসো। ছেলেটা আমার কাছে আসলো। আমি তাকে বসা থেকে উঠে গেলাম, আমার সিটটাতে তারে বসাইলাম। বসানোর পরে বললাম, ছোট ভাই, ও ছোট ভাই, তোমার কাছে একটু জানতে চাই, তোমার দুটি হাত মনে হয় তোমার সাথে নাই। আমার ভাইরা, যখন আমি তার কথা বললাম, ছোট ভাই রে, তোমার তো দুটি হাত তোমার সাথে নাই। এবার ছেলেটি কেঁদে দিয়ে বলেন, হুজুর, আমার বয়সটা তখন 5-6 বছর, মায়ের সাথে নানির বাড়ি যাইতেছিলাম। কার বাড়ি? যেরকম আমরাও গেছি কি যাই নাই? যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়, আমার বাবা আহত হয়, আমার মাও আহত হয়। আমার দুটি হাত সেই দিন অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। আমার বাবা দুটি হাত ভালো করার জন্য চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব নষ্ট করে দেয়, কিন্তু আমার দুটি হাত ভালো করা সম্ভব হয় নাই। ডাক্তারেরা দুটি হাত আমার কেটে ফেলে দেয়। আমার ভাইরা, রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই? আছে, ঠাকুরগাঁয়ে আছে। এই বাংলাদেশে বর্তমান সময়ে একটি অভিশপ্ত বিষয় হলো এই অ্যাক্সিডেন্ট। কথা বলতে হবে, ঠিক কিনা? এইটা একটা অভিশপ্ত বিষয়। আর আমি লক্ষ্য করে দেখলাম, দুইটা ভুলের কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? এক, নাম্বার 1, বাংলাদেশ সরকার কর্তৃক সঠিক রোড নীতিমালা না থাকার কারণ একটি। 2 নাম্বার হলো, আমরা যারা বিভিন্ন পর্যায়ে অভিভাবক আছি, অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে দ্বিতীয় দায়ী আমরা। বলবেন হুজুর কিভাবে? আমার একটা ছেলে আছে, মনে করেন বয়সটা 15, 16, 17 বছর হয়েছে, ক্লাস 9, 10 অথবা ইন্টারে পড়ে বা ইন্টার পাস করছে। সামনে ঈদ আসতেছে, ছেলেটা আবেদন করছে, বাবা সবার মোটরসাইকেল আছে, আমাদের নিবা না? এরকম আবদার করা ছেলে আছে না নাই? আছে না নাই? ছেলে আবদার করছে, বাবা মোটরসাইকেল নিবা না? আমি নিলাম, বললাম হ্যাঁ বাবা নিব। তো বলছে, বাবা রমজান চলে আসছে, ঈদের আগে একটা গাড়ি নেও না।
যেমনি ছেলের আবদারি, চিন্তা করলাম বয়সটা তো আমার একটু ভারী, তাই নেই একখান গাড়ি। চিন্তা করে চলে গেলাম, গাড়ি কিনে নিয়ে বাড়ি আসলাম। কয়েকদিন পরে ঈদ, ঈদের দিনে তো আনন্দ আছে না নাই? এই কথা কন, ঈদের দিনে আনন্দ আছে না নাই? আমি বিভিন্ন আনন্দ উৎসবে ব্যস্ত, ছেলে আমার কয় বাবা আমি গাড়ি নিয়ে বের হলাম। বলে যা 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 যা, এই বয়সে আনন্দ করবি না, বুড়ো হইলে করবি। এই কথা কন আছে না নাই? আছে না নাই? দিলাম ছেলের হাতে চাবি, বাড়ি থেকে বের হইল। একেবারে চেংরা মানুষ, ইয়ং মানুষ, যেমনি গাড়িটা পায় মনে হয় 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাতে যায়। এ কথা বলা লাগবে, এমন জোরে ভাই পিকআপটা দাবায়, এ কথা কয় না। আপনাদের দিকে আছে এটা? মনে হয় না, আমার দিনাজপুরে বহুত আছে এরকম, খালি পাওয়ার সাথে খালি ভুম। এ কথা কন না কে আপনারা? প্রচন্ড স্পিডে যখন চলে যান, কন্ট্রোল ক্ষমতা তো তার নাই। এই বাজার থেকে বের হয়ে 3 কিলোমিটার যেতে না যেতে ট্রাকের নিচে যায়, আছে না নাই? এ মুসলমান কথা কোন আছে না নাই? অ্যাক্সিডেন্ট করে যান আমার ভাইরা। 2টি কারণ, অভিভাবকের সচেতনতা না থাকার কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়। বলছিলাম যুবকটির কথা মনে আছে আপনাদের? মনে আছে? ছেলেটি বলে হুজুর অ্যাক্সিডেন্ট করে 2টি হাত আমার নষ্ট হয়ে যায়। তার কাছে বসাইলাম, বলে কতদিন আগে? 5 বছর বয়স আমার তখন, আনুমানিক 5-6 বছর মায়ের কাছে শুনেছি। বলে এখন তোমার বয়সটা কত? হুজুর গো 15-16 অথবা 17 হবে আমার বয়সটা। বলে কিভাবে তুমি চলছো, 2টি হাত যে তোমার নাই? ছেলেটা কেঁদে দিয়ে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন, আমি আপনার কাছে দোয়া চাই। বলে ছোট ভাই কি দোয়া চাও? বলছে হুজুর আমি দুনিয়ায় বেঁচে থাকতে আর চাই না। আমি তখন কেঁদে দিলাম, ছোট ভাই প্রত্যেকটা মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে চায়, কথা কন না কেন? প্রত্যেকটা মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে চায়, একটা মানুষও মরতে চায় না। এ কথা কয় না? বোধহয় হরিপুরে মানুষ মরতে চায় নাকি? হ্যাঁ, একটা মানুষও মরতে চায় না। কথাটা আমার না, আল্লাহর কোরআন বলছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডেকে ডেকে বলছে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের স্বভাব হলো তোমাদের সবাই মৃত্যু থেকে পালিয়ে যায়। কথা কন ঠিক না বে ঠিক? মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও তুমি সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচা যাবে? এ রোগের ওষুধ আছে? এ রোগের কোনো ওষুধ নাই, এ রোগের কোনো চিকিৎসা নাই। মৃত্যু অবশ্যই অবশ্যই আমাদের হবে না নাই? ছেলেটি বলছে আমি যেন মরে যাই। আমি বললাম ছোট ভাইটা তুমি কি কথা বলছো? বলে হুজুর ঘটনাটা শুনেন। আমি বললাম কি ঘটনা একটু বলো। ছেলেটি বলছে হুজুর গো এই যে শীতকাল, গত মাহফিলের সময় আমি জানুয়ারির দিকে যাচ্ছিলাম চৌরাঙ্গায়। বলছে হুজুর গো এই যে শীতকাল আমার জন্য প্রচণ্ড কষ্টের কারণ। আমি বললাম কেন কেন ছোট ভাই কেন, কি কারণ? বলছে হুজুর গো আজ থেকে 5-6 মাস আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অ্যাক্সিডেন্টের পর থেকে আমার বাবা আমার মা দুজনে সেবা করতো, দুজনে আমাকে যত্ন করতাম। বাপ মা যত্ন করে কি করে না? হ্যাঁ, এখন দেখবেন কিছু কুলাঙ্গার ছেলে আছে, বড় হওয়ার পরে কয় আমার জন্য তুমি করছো না কি? এ কথা কয় না? আছে না? আছে না এরকম ছেলে? আছে না? বড় হওয়ার পরে বিয়ে শাদী করার পরে বাপ মার আঙ্গুল তুলে কয় আমার জন্য কি করছো তুমি? আছে না? না, ছেলেটি বলছে হুজুর গম আমার বাবা আমার যত্ন করতো, আমার মা যত্ন করতো। 3 বছর আগে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। 5-6 মাস হলো আমার মা চলে গেছে হুজুর। গত 2-3 দিন আগের ঘটনাটা আপনার একটু বলি। বলে ছোট ভাই বলো বলো কি তুমি বলতে চাও? এবারে ছেলেটাকে দিয়ে বলে হুজুর গো প্রচণ্ড শীতের রাত, কনকনে শীত, হাড় ভাঙ্গা শীত, গভীর রজনী, হঠাৎ করে আমার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল। দেয় কি দেয় না? হুজুর গো প্রাকৃতিক প্রয়োজন দেখা দিলাম। আমি তো যেখানে থেকে আমার বাবা নাই আমার মা নাই, রাতের বেলা আমার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিলে আমি ঘর থেকে বের হই।
কেমনে করে প্রাকৃতিক প্রয়োজন সারতে যাই। হুজুর গো, কত কষ্ট করে গায়ের জামাটা খুলে আমি ন্যাংটা হয়ে বাথরুমে যাই। বাথরুমে গিয়ে আমি, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দেবেন। ছেলেটি বলছে, হুজুর গো, আমি কোনো রকম করে বাথরুমে গিয়ে বাথরুমের কাজটা সারি, কিন্তু এবার আমার কঠিন চিন্তা মাথায় আসলো, আমার তো একটা হাতও নাই। আমার তো একটা হাতও নাই, আমি কি দিয়ে পরিষ্কার করব? হুজুর, প্রচন্ড কনকনে শীতের রাত, আমার মা আমার কত যত্ন করছে, কত সুন্দর করে লালন পালন করছে গো হুজুর। মায়েরা সন্তান লালন পালন করে কি করে না? মা কত কষ্ট করে, লক্ষ্য করেন। ছোট বাচ্চা, মাত্র 1 মাস বয়স, 2 মাস বয়স, 3 মাস বয়স, টে টে করে কান্না ছাড়া তার কোনো ভাষা নাই। বাচ্চা, গভীর রাত, শীতের রাত, বড় রাত। শীতের সময় রাতটা একটু বড় হয়, দিনটা ছোট হয়। শীতের রাত, মা তার বাচ্চাটিকে ডান পাশে শোয়াইছে। কিছুক্ষণ শুয়ে থাকার পরে বাচ্চাটি কান্না শুরু করলো। মা হাত দিয়া দেখে ছোট্ট কাঁথাটা ভিজাইয়া দিছে, আরেকটা কাঁথা দেয়, কিছুক্ষণ পরে সেটাও ভিজায়, আরেকটা কাঁথা দেয়, কিছুক্ষণ পরে সেটাও নষ্ট করে। কাঁথাগুলো শেষ যখন হয়ে যায়, মা এবার সন্তানটাকে ডান পাশ থেকে বাম পাশে শোয়ায়। কথা কন নাকি? বাম পাশে কিছুক্ষণ পরে যখন ভিজায় দেয়, আবার যখন কান্নাকাটি শুরু করে দেয়, এবার মা নিচে ভিজা জায়গায় শুয়ে সন্তানটাকে ভালো জায়গায় শোয়ায়। কতক্ষণ ঠিক না বেঠিক? এরপর আদর করে, যত্ন করে সন্তান মানুষ করে। কুলাঙ্গার কিছু সন্তান দুনিয়ার বুকে আছে রে ভাইরা আমার। এই যে মা এত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করলো, কোরআন বলছে অহনান আলা অহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে লালন পালন করে। বড় হয়ে কুলাঙ্গার সন্তান বউয়ের বুদ্ধিতে মাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়, আছে না নাই? এদিকেও আছে, এদিকেও আছে। এরা কুলাঙ্গার, কথা বলেন ঠিক কিনা? এরা কপাল পোড়া, এরা জাহান্নামের দিকে ছুটে চলছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, তোমার বাবা, তোমার মা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট, যুবকটির কথার দিকে আসেন। ছেলেটি বলছে, হুজুর গভীর রাত, আমার তো কেউ নাই, বাড়ির পাশে একটা ডোবা, 1 বুক পানি, পানির মধ্যে আমি নেমে গেলাম, প্রচন্ড কনকনে শীত। ও যুবক ভাইরা, ঘটনাটা শুনে যাও, কাজে লাগবে জীবনে। ছেলেটা বলছে, হুজুর গো, আমি কনকনে শীতের মধ্যে 1 বুক পানির মধ্যে নেমে গেলাম, পা দিয়ে নিজেকে পরিষ্কার করে নিলাম। পা দিয়ে নিজেকে পরিষ্কার করার পরে জমিনে যখন উঠে আসলাম, পুকুর থেকে যখন আমি উঠে আসলাম, ডোবা থেকে উঠে আসলাম, প্রচন্ড শীতে, কনকনে শীতের মধ্যে আমি থরথর করে কাঁপতেছিলাম। আমার গায়ে একটা শীতের কাপড় পরাইয়া দিবে এমন একটা মানুষ আমার কাছে নাই। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমার দুনিয়ায় কেউ নাই। আমার কে কাপড় পরাইয়া দিবে? শীতের রাতে আমি কার কাছে যাই? হুজুর, এত কষ্ট করে বেঁচে থাকতে আমার আর মন চায় না। হুজুর গো, আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার দুনিয়া থেকে নিয়ে চলে যায়। আমি বললাম, ছোট ভাই, তুমি যা কিছু বলছো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার প্রতি রহম নাজিল করুক। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন আমিন। আমি তারে বললাম, ছোট ভাই, আল্লাহ তোমাকে দয়া করুন, আল্লাহ তোমাকে রহম করুন, আল্লাহ তোমাকে হেফাজত করুন। বলছে, হুজুর দোয়া চাইলাম মরার, আপনি এটা কোন দোয়া করেন? আমার তো 2টি হাত না থাকার কারণে আমার যে সহযোগিতা করার জন্য কোনো বাপ তো মেয়েও দিবে না, ঠিক না? দিবেন এরকম জামাইয়ের কাছে মেয়ে দিবেন? কেউ দিবেন না। হুজুর তাও তো দিবে না। আমার ভাইরা, এ কথা বলার উদ্দেশ্য হলো, ছেলেটার 2টি হাত না থাকার কারণে কি একটা কষ্টকর জীবন। আমাদের জন্য 2টি হাত আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমাদের 2টি হাত আছে না ভাই? এই যে 2টি আমাদের হাত আছে, আজকে আমরা কপাল পরা এই 2টি হাত নিয়ে, এই 2টি হাত দিয়ে মানুষের উপর জুলুম চালাই। এই 2টি হাত দিয়ে মানুষের নিজের জমিনের পাশে, মানুষের যে জমিন আছে, আইল ঠেলে ঠেলে নিজের জমিন বাড়ায়। এ কথা বলেন না কেন? এই 2টি হাত দিয়ে সুদের উপর টাকা লাগায়, সুদের টাকা নিজে খায়। এ কথা কয় না? এই 2টি হাত দিয়ে পাথর তুলে পাথরের আঘাত করে
মানুষকে মেরে ফেলি আমরা, ঠিক না বেঠে? আমার ভাইরা আপনাদের কাছে আবেদন করে যাই, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোকে আজে বাজে দিকে না দিয়া আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিম্মাদারি গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ বলেন। আর বান্দার জিম্মাদারি যখন গ্রহণ করবেন, তখন রাব্বুল আলামিন ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ডেকে বলছে, ও দুনিয়ার মানুষেরা রে, শোনো শোনো শোনো, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ডাক দিবেন, আমার গোলাম আয় আয় আয়, আমার রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে দাঁড়া। সুবহানাল্লাহ। আয় তুই আমার রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে, আয় তুই আমার ওই বান্দাদের কাতারে যারা জান্নাতি, আর তুই আমার জান্নাতের মধ্যে ঢুকে যা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে ব্যবহার করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নিয়ামত ব্যবহার করতে রাজি আছেন না নাই? কার পথে? আল্লাহ আমাদের তৌফিক দান করে বলে আমিন। আমার ভাইরা, এই যে নিয়ামতের কথাগুলো বললাম, এবার আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, এই নিয়ামতগুলো পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনোদিন আবেদন করছেন? দরখাস্ত করছেন? চিঠি লিখছেন যে আল্লাহ আমার এগুলো দরকার, তুমি দাও? আমার দেশে তো বিদ্যুৎ লাগলে চিঠি দেওয়া লাগে, কথা কন। আমার দেশে বেতন বাড়ানোর জন্য আমার দেশের জাতি গড়ার কারিগর শিক্ষকের আজকে রাজপথে নেমে পুলিশের হাতে মাইর খেয়ে তারা লাঞ্ছিত হচ্ছে, ঠিক না বেঠে? একটু বেতন, একটু ভালোভাবে, একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য শিক্ষকের আজকে লাঞ্ছিত হয়, আজকে অপমানিত হয়, আজকে পদদলিত হওয়া লাগতেছে আমার দেশে, কথা বলেন ঠিক না বেঠে? ধিক্কার জানাই এই নীতি নিয়ম নীতিকে, যে নিয়ম নীতি জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে লাঞ্ছনার দিকে ঠেলে দেয়। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করতে চাই, তাদেরকে বলতে চাই, আপনারা এদেশের হাজারো জনতার আন্দোলনের ফসল, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। সকল বৈষম্যের কবর রচনা করে যত জায়গায় বৈষম্য হচ্ছে, যত জায়গায় অন্যায় হচ্ছে, সকল অন্যায়কে চিরতরে খতম করার ব্যবস্থা আপনারা করেন, অন্যথায় জাতি আপনাদেরকেও ছেড়ে দেবে না। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার কিছু পাওয়ার জন্য আবেদন করা লাগে, কিন্তু নিয়ামতের জন্য আল্লাহর কাছে আবেদন করা লাগে নাই, আবেদন করার কোনোদিন লাগে না। আমার ভাইরা, 2 নাম্বার যে বিষয়টা আল্লাহ তাআলা তৈরি করলেন, হেদায়াত, এই হেদায়াত কিন্তু বিনা আবেদনে পাওয়া যায় না। এমনি এমনি হেদায়াত কপালে জুটে না, এমনি এমনি আপনি আমি হেদায়াত পাবো না, হেদায়াত আপনার আমার জন্য আসবে না। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে আমাকে শর্ত পূরণ করা লাগবে। আল্লাহর কোরআন ডেকে বলছেন, আল্লাহর কোরআন ডেকে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহর কোরআন ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, হেদায়েত যদি পেতে হয় 2টা শর্ত পূরণ করা লাগবে। 2টা শর্ত পূরণ করবে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর পাবে তারা। চিৎকার মেরে সুবহানাল্লাহ। কয়টা শর্ত ভাই? কয়টা? এই 2টা শর্ত বলে দিয়ে আমি আজকে শেষ করব। 12টা প্রায় বেজে গেল, 12টার মধ্যে আমি শেষ করব। দোয়া না করে আর একজন উঠবেন না, খেয়াল করেন, জোরে বলেন তো কয়টা? কয়টা শর্ত? 2টা শর্ত। নাম্বার প্রথম, 1, ফার্স্ট, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। কোরআন বলছে
প্রথম শর্ত হলো ইয়াস্তামিউন। উলামায়ে কেরাম এখানে অনেক আছেন, আল্লাহ তাআলা মুজারের সিগা ব্যবহার করলেন, মুজারের সিগা ব্যবহার করলেন, বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ দেয় যারা শুনছে এবং যারা শুনবে। সুবহানাল্লাহ কোন তো, কি শুনছে আর কি শুনবে? আল কাওলা। ইবনে কাসির বলছে আয় কোরআনুল কারীম, যারা আল্লাহর কোরআন শুনছে আর যারা আল্লাহর কোরআন শুনবে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন শুনছে এবং কোরআন শুনবে, এটা হলো প্রথম শর্ত। কোরআন শুনতে হবে, কোরআন শুনতে হবে, কোরআনের এই কথাগুলো জানতে হবে, বুঝতে হবে। 2 নাম্বার শর্ত হলো ফায়াত্তাবিউনা আহসানা। এবারে কোরআনের এই কথাগুলোকে সুন্দরভাবে মানতে হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনতে হবে, এরপরে আমল করতে হবে। আমার ভাইরা, আমার দেশের কিছু মানুষ দাওয়াত দেয়, কিছু মানুষ বলে বেড়ায় ও ভাই জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আমার ভাইরা বলে দিয়ে যায় এই কথাটা পুরোপুরি সত্য নয়, বরং সত্য হলো জানা এবং মানা দুইটার নামই কামিয়াবি। ঠিক কিনা বলেন? জানতে হবে, মানতে হবে। এই দুটি শর্ত পূরণ করলে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এই মানুষগুলো যারা কোরআন শুনবে আর কোরআন মানবে, এদেরকে আমি আল্লাহ হেদায়েতের নূর দিয়া ধন্য করে দেব। সুবহানাল্লাহ। কোরআন শুনতে হলে, কোরআন মানতে হলে আপনাকে আমাকে দর্সুল কোরআনের ব্যবস্থা করা লাগবে, ঠিক না? যেখানে দর্সুল কোরআন হয়, যেখানে কোরআন শিক্ষা করা হয়, কোরআন শেখানো হয়, এইরকম মজমার সাথে আপনার আমার সম্পর্ক, এরকম জামাতের সাথে আপনার আমার সম্পর্ক, এর কোনো ব্যতিক্রম করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। অনেক মা বোনেরা এসেছেন, আমি শুধু তাদের জন্য ছোট্ট দুটি কথা বলে শেষ করছি। আমার মায়েরা, আমার মায়েরা, আল্লাহর নবী বলেছেন মেরাজের রাতে আমি গিয়ে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। সাহাবীরা প্রশ্ন করলো বিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাওয়ার পেছনে কারণ কি? কেন তারা বেশি জাহান্নামে গেল? এবার আল্লাহর নবী বললেন মহিলাদের 2টা খারাপ স্বভাব আছে। আমার মায়েরা আমার উপর রাগ করিয়েন না, আমার বোনের আমার উপর রাগ করিয়েন না। রাসূল বলছেন 2টা খারাপ স্বভাব। সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাবী বলছেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে আল্লাহর নবীর সাথে আমি বের হয়ে গেলাম মুসাল্লার দিকে। নামাজ শেষে আল্লাহর নবী মহিলাদের কাছে গেলেন এবং তাদেরকে নসিহত করলেন, মহিলারা বেশি বেশি করে দান সৎকার করো, কেননা আমি মেরাজের রাত্রে দেখে আসলাম অধিকাংশ মহিলারা জাহান্নামে চলে গেছেন। সাহাবীরা প্রশ্ন করলো বিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মহিলারা কেন অধিকাংশ জাহান্নামে গেল? আল্লাহর নবী বলেন 2টা খারাপ স্বভাবের কারণে। প্রথম খারাপ স্বভাব হলো তুকসিন্নাল লানা। মহিলারা প্রথম তাদের খারাপ স্বভাব, তারা ঝগড়া লাগলেই, একটু থেকে একটু কিছু হলেই, পান থেকে চুন খসলে আরেকজনের উপর অভিশাপ দেয়। আছে না নাই? আপনাদের দিকে আছে কিনা জানি না ভাই, আমার দিকে বহুত আছে, সেটা বলতে গেলে অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। প্রথম খারাপ স্বভাব লানত করে, অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার খারাপ স্বভাব ওয়াতাকফুরুনাল আশীর। আল্লাহর নবী বলেন 2 নাম্বার খারাপ স্বভাব হলো স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর অবাধ্যতার কারণে জাহান্নামে যায়। হাদিসটা পড়তে গিয়ে আমি যখন আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম হুজুর একটু বুঝায় বলবেন কি? হুজুর এবার বলতেছে আবু বকর রে, মনে কর আব্দুর রহমান আর জরিনা বেগমের সংসার 30 বছর হয়ে গেছে, সন্তানাদি বড় হয়েছে, বিয়ে দিছে, নাতি নাতনি হয়ে গেছে। এই বয়সে এসে জরিনা খাতুন আব্দুর রহমানকে বলতেছে স্বামী গো, ছেলে মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছি, বিয়ের বাড়ি থেকে দাওয়াত দিছে, সামনে রমজানের ঈদ, এবার ঈদে একটা শাড়ি কিনে দিবা, নতুন শাড়ি আর নতুন বোরখা পরে বিয়ের বাড়িতে বেড়াতে যাব। আব্দুর রহমান বয়স্ক মানুষ, সন্তানাদের হাতে সংসার দিয়ে দেওয়ার কারণে নিজের হাতে কিচ্ছু নাই, এরকম বাবাও আছে না নাই? এবার আব্দুর রহমান কিছুই বলতে পারে না, 3 সন্তানের জনক, 3টা ছেলে সন্তান তার আব্দুর রহমানের। প্রথম সন্তানের কাছে বউয়ের আবেদনের পরে চলে যায়, বড় সন্তানের কাছে গেলে বড় সন্তান নিরাশ করে ফিরিয়ে দেয়, না না না, দেওয়ার মতো টাকা আমার কাছে নাই।
এবার মেজ সন্তানের কাছে যায়, মেজ সন্তানও দেয় না। ছোটটার কাছে যায়, ছোটটা বলে এত টাকা তুমি করো কি, কেন এত টাকা লাগবে, দেওয়ার মতো ভাই আমার নাই। 3 সন্তানের কাছে যখন ব্যর্থ হয়ে যায়, টাকা মিলাইতে পারে না, স্ত্রীর জন্য শাড়ি কিনতে পারে না, বোরকা কিনতে পারে না, কদরের রাত্রে মসজিদের বারান্দায় বসে আব্দুর রহমান দোয়া করে, রব্বুল আলামিন তিনটা সন্তান বড় করলাম, আজকে 3টার কাছে আমি বোঝা হয়ে গেলাম। আল্লাহ গো, দুনিয়া থেকে তুমি আমার নিয়ে চলে যাও, মরণ ছাড়া আমার উপায় নাই। ও হরিপুরের বাপজানেরা, আপনাদের বলে দিয়ে যায়, এরকম কিছু হতভাগা বাবা আমাদের সমাজে আছে না নাই? সে বাবা যখন দোয়া করে, মসজিদ থেকে দোয়া করে স্বামী এবার বাড়িতে আসলাম। বয়স্ক আব্দুর রহমান বাড়িতে ঢোকার পরে গভীর রাতে জরিনা ডেকে বলে, ও প্রাণের স্বামী, চাইছিলাম একটা শাড়ি আর বোরখা, তুমি আনছনি। আব্দুর রহমান ডেকে কয়, জরিনা রে, আমি এবার দিতে পারি নাই, মন খারাপ করিস না। সঙ্গে সঙ্গে জরিনা কয়, 30টা বছর সংসার করতেছি, তোমার সংসারে কোনোদিন সুখ পাই নাই। এরকম বলা মহিলা আছে না নাই? আল্লাহর নবী বলে, এই যে 30 বছরের সংসার, আমার ওস্তাদ আমারে বুঝায় দিল, 30 বছরের সংসারে স্বামী তার সুখে দুঃখের বন্ধু। হঠাৎ করে স্ত্রী যখন একদিন শাড়ি না পাওয়ার কারণে স্বামীর মনে কষ্ট দিয়া দেয়, তোমার সংসারে সুখ পাই নাই, 30 বছরের সব ভালোবাসাগুলো দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটাই হলো তাকফুরুন আল-আশির। এটা করার কারণে মহিলারা জাহান্নামে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার হরিপুরের মায়েরা, আপনাদের বিনীত অনুরোধ করে যাই, এই 2টি পাপ থেকে যদি বেঁচে থাকতে পারেন, রসুল গ্যারান্টি দিয়েছেন আপনাদের জন্য জাহান্নাম বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, এই 2টি পাপ থেকে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।